সো গাইস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কেন তোমরা জানো যে আমি একজন ভিডিও এডিটর। তো আমাকে আমার কাজ আগে দেখতে হয়, তারপরে আমি তোমাদের জন্য কন্টেন্ট রেডি করি আস্তে আস্তে। তো এর ভিতরে অনেকগুলো মুভি বেরিয়ে গেছে, তা আমি ওগুলো আস্তে আস্তে পরে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলছি একটা অ্যানিমে মুভির, যেটা ক্রাঞ্চি রোলে আপলোড হয়েছে, মানে ক্রাঞ্চি রোলে এসছে ওটিটি। একটা ক্রাঞ্চি রোল, যারা অ্যানিমে দেখো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। ক্রাঞ্চিরোল একটা অ্যানিমে প্ল্যাটফর্ম, যেখানে অ্যানিমে দেয়। অনেক অ্যানিমে আছে, এবার কিছু কিছু অ্যানিমে আছে যেগুলো নেই, কিন্তু ভালো, বেশ কোয়ান্টিটি ভালো। মাকোতো শিনকার অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তার ভিতরে 5 সেন্টিমিটার/সেকেন্ড আছে, ইওর নেম আছে, গার্ডিয়ান্স অফ দ্য ওয়ার্ডস আছে, আর হচ্ছে তোমাদের আমি যেটা আজকে বলবো সুজুমে সুজুমে মুভিটাও আছে। এটা 2022 সালে হলে রিলিজ করেছিল, কিন্তু আমি দেখতে যেতে পারিনি। আমি প্রথমবার দেখলাম, আমি এতদিন দেখার টাইমও হয়নি অন্য কোনো জায়গায়। আমি ক্রাঞ্চিরোলেই দেখলাম, হিন্দি ডাবিংয়ে দেখেছি গাইস। হিন্দি ডাবিংটা মোটামুটি খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে হিন্দি ডাবিংটা। আর আমি এই মুভি সম্পর্কে তোমাদের কি বলবো, খুবই ভালো। মাকোতো শিনকাইয়ের মুভি সত্যিই খুব ভালো হয়। আমার মাকোতো শিনকাইয়ের প্রথম দেখা মুভি ছিল গার্ডিয়ান্স অফ দ্য ওয়ার্ডস, যেটা দিয়ে আমি অ্যানিমে দেখা প্রথমবার শুরু করেছিলাম। কেন ওটা মাত্র 46 কি 45 মিনিটসের একটা মুভি আছে, শর্ট ফিল্ম, ইউটিউবেও পেয়ে যাবে। কিন্তু অফিসিয়াল ডাবিং দিয়ে ক্রাঞ্চিরোলি এনেছে ইংলিশ ডাবিং দিয়ে। তো আমি হিন্দি ডাবিংয়ে সুজুমে দেখেছি। কেন আমি এর আগে একবার ইংলিশ ডাবিংয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরো মানে আমি খুঁজে পাইনি, বা আমি দেখিনি, আর টাইম হয়ে ওঠেনি। তো ক্রাঞ্চিরোলে যখন এসছে আমি ভাবলাম হিন্দিতেই দেখে নিই, হিন্দি ডাবিংটা খুবই ভালো হয়েছে। আর স্টোরি সম্পর্কে আমি কি বলবো, নতুন করে অনেকেই জানো স্টোরি। কেন এটা 2022 সালে একবার হলে এসে চলে গেছে ইন্ডিয়া দিয়ে, আমি তখন দেখতে পাইনি, কিন্তু এখন আমি ক্রাঞ্চিরোলে দেখলাম। আর আমার বাড়ি কৃষ্ণনগর, কলকাতা অনেকটাই দূরে আমার বাড়ির থেকে, যে প্রিভিয়ারে যাবো ওরকম হয়ে ওঠে না, আমার পক্ষে সম্ভব হয় না। তো আমাদের সিনেমা হলে যেগুলো দেয় আমি সেগুলোই দেখি। যেরকম দুদিন আগে ডিমন স্ল্যায়ার এসেছিলো, ডিমন স্ল্যায়ার আমি দেখেছিলাম। তো সেরকমই আমি তখন দেখতে পারিনি, কিন্তু আমি এখন দেখেছি। গল্পটা গাইস মারাত্মক। আর মিউজিক তো মানে আমি যখন এই মুভিটা প্রথমবার রিলিজ করেছিল তখন দিয়ে আমি মিউজিকটা শুনি, মিউজিকটা এত ভালো, এত ভালো, খুব ভালো লাগে আমার এর মিউজিকটা। আর এর যদি বলি যে অ্যানিমেশন কোয়ালিটি মারাত্মক হয়েছে, সত্যিই মারাত্মক হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এর ক্যারেক্টারের উপর যদি আসি, মেন ক্যারেক্টার হচ্ছে একটা মেয়ে আছে, 17 বছর আই থিঙ্ক বয়স, স্কুলে পড়ে। তো সে বেসিক্যালি দরজা বন্ধ করে বেড়ায় জাপানে কিছু কিছু জায়গায়। যারা যারা এখনো দেখুন, তাদের স্পয়েল দেবো না আমি, জাস্ট এইটুকু বলে দিচ্ছি, দরজা বন্ধ করে সে। এই নিয়ে পুরো গল্প। আর একটা বড় একটা টুইস্ট আছে লাস্টে, মানে একটা বড় একটা জিনিস আছে যেটা তোমাদের খুব ভালো লাগবে, তার জন্য মুভির যে মাধুর্য সেটা অনেকটা বেড়ে যায়। মাকোতো শিনকাইয়ের মুভি এরকমই হয়। কেন আমি আগে ইওর নেমও দেখেছিলাম, মানে অন্য রকমের লাভ স্টোরি, কিন্তু ওটাও একটা লাভ স্টোরি, কিন্তু একটু অন্য রকমের। তো মাকোতো শিনকাইয়ের মুভি আমার খুব ভালো লাগে। আর এই মুভির সম্পর্কে আমি আরও কিছু বললি, এর অ্যানিমেশন কোয়ালিটি, যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, এর অ্যানিমেশন কোয়ালিটি মারাত্মক হয়েছে গাইস, মারাত্মক হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর ক্যারেক্টারগুলো এত সুন্দর করে ডিজাইন করা যে মানে একবার দেখে তোমার মন ভরবে না, দুবার দেখতে হবে। তো এর অ্যানিমেশন কোয়ালিটি সম্পর্কে আই থিঙ্ক বলে দিয়েছি তোমাদের। মানে অ্যানিমেশন কোয়ালিটি, প্রত্যেকটা সিন ওয়ালপেপার, পুরো ওয়ালপেপার লাগছিল দেখতে, এত সুন্দর। আর এর মিউজিক গাইস গায়ে কাটা দিয়ে ওঠে প্রত্যেক, মানে মিউজিকগুলো যেগুলো দিয়েছে এখানে সত্যি খুব ভালো। আর একটা মিউজিক তো খুবই ফেমাস, অনেক যারা অ্যানিমে দেখে না, কিন্তু যারা অ্যানিমে মানে ভিডিও বানায়, যারা সিনেমাটোগ্রাফি করে, তারা মাঝে মাঝে অ্যানিমে স্টাইল ভিডিও বানায়, তখন এই মিউজিকটা অনেক ইউজ করে। ইনস্টাগ্রামে আমি প্রচুর শুনেছি, কিন্তু হয়তো তারা এখনও দেখেনি বা দেখেছে কিনা আমি জানি না। আর তোমরা যদি দেখে থাকো এই মুভিটা, তাহলে আমাকে কমেন্ট করো। এই মুভির যে প্রথম যে ইন্ট্রোটা আছে না, ইন্ট্রোটাই খুব সুন্দর গাইস। এত সিম্পল একটা ইন্ট্রো, মানে কোনো থ্রিডি ফিডি কিছু না, এত সুন্দর একটা ইন্ট্রো যে ইন্ট্রোতেই মন ভরে যায়। লেখাটা, যে সুজুমের লেখাটা যখন প্রথমবার ওঠে, আমার খুব ভালো লাগে এই স্টাইলগুলো বেসিক্যালি। তো আরও মুভি আসছে, আমি আস্তে আস্তে সেগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমি সবকটা দেখে উঠতে পারিনি, আমি সুজুমে দেখলাম। আমার মনে হলো যে অনেক মুভির অনেক ভিডিও বানায় সবাই, বাংলাতে দেখি যে মুভি রিভিউয়ার আছে, তারা অ্যানিমে সম্পর্কে খুব একটা কিছু বলে না, তাই আমি তোমাদের সাথে এই নিয়ে আলোচনাই করছি। আর আমি কমিউনিটিটাকে বড় করতে চাইছি, আমি রিভিউ করছি না বেসিক্যালি, আমি রিভিউ করার মতো হয়তো পারিও না রিভিউ ঠিকঠাক, কিন্তু আমি তোমার সাথে আলোচনা করছি যে আমার ঠিক কেমন লেগেছে। কেন আমার অ্যানিমে দেখা শুরু হয়েছে 2019 সাল থেকে আমি অ্যানিমে দেখি। তো আমার এই যে অ্যানিমের যে দেখার যে মানে গ্লোবাল না, আমার বন্ধু বান্ধবদের ভিতরে যে ফ্রেন্ড সার্কেলটা খুব কম ছিল, এখন অনেকেই দেখা শুরু করেছে অ্যানিমে আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে। আমার নিজের ভাই দুদিন আগে অ্যাটাক অন টাইটান শেষ করেছে, তো ওই নিয়ে আমার সাথে অনেক আলোচনা করে, আমারও খুব ভালো লাগে। তো এরকম আমি চাইছি একটা কমিউনিটি হোক,
আমার এটা ফেসবুকে আসছে প্লাস ইউটিউবে আসছে একসাথে। যেখানে যেই থাকো না কেন একবার কমেন্ট করো, আলোচনা করো আমার সাথে এই জিনিসগুলো নিয়ে। আমি নেক্সট টাইম আবার ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। আর মাকোতো শিনকাইয়ের মুভি আমি আরও দেখবো। ইওর নেম তো আমার দেখা হয়েছে, আবার দেখবো আমি। আর ক্রাঞ্চিরোলে আবার মানে এসছে। আমার হিন্দি ডাবিংটা একটু প্রবলেম লেগেছে, এটা অবশ্য আমি যখন বড় ভিডিও বানাবো ইওর নেমে তখন আমি নিশ্চয়ই আলোচনা করব। আর গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস আমি তো দেখবোই আর একবার, এসছে, দেখা হয়নি এখনো, দেখবার একবার। আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস। এত ছোট মানে স্কেলে, মানে শর্ট ফিল্ম বলতে পারো, কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার মুভিটা। আর 5 সেন্টিমিটার সেকেন্ড আমি একবার অফিসিয়াল ডাবিং দিয়ে দেখতে চাই হিন্দিতে ঠিক কেমন করছে। আর আরও দু একটা মুভি আছে আসছে, দেখেছি আমি, লিস্টেড আছে, আস্তে আস্তে আসছে। তো আশা করি সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। আর আমি বলবো যে একবার অ্যানিমে দেখো গাইস, অ্যানিমে দেখো। যারা যারা মুভি দেখতে পছন্দ করো, ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো, তারা একবার অ্যানিমে দেখো। হয়তো এটা কার্টুনি স্টাইলের তৈরি, কিন্তু এটা জাপানি একটা আর্ট গাইস। এত সুন্দর করে এটা জিনিসটা তৈরি করে, কার্টুন না কিন্তু, ছোটা ভীম বা বেন টেন বা এরকম ধরনের জিনিস না, এটা অন্য জিনিস। আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। আমি আশা করবো যে তোমরা গিয়ে দেখবে ক্রাঞ্চিরোলে। বেশি বেশি টাকা সাবস্ক্রিপশন না গাইস, অল্প কিছু সাবস্ক্রিপশন ক্রাঞ্চিরোলের, কিন্তু তোমরা যদি মেরে নাও বা দেখতে পারো বা অন্যভাবেও দেখতে পারো, আমি বলবো না কীভাবে দেখবে, যারা যারা ইন্টেলিজেন্ট তারা তারা দেখে ফেলবে অন্যভাবেও। ক্রাঞ্চিরোলটা সাবস্ক্রিপশন মেরে রাখো, কেন খুব ভালো ভালো জিনিস আসছে আজকাল ক্রাঞ্চিরোলে। আর ডিমন স্লেয়ার দেখতে পারো, ডিমন স্লেয়ার যারা যারা এখনো দেখোনি, মারাত্মক গল্প। আমি আরেকবার সাজেস্ট করে দিচ্ছি, অ্যাটাক অন টাইটান দেখো গাইজ, অ্যানিমে। তোমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে, অ্যানিমে দেখা বা ওয়েব সিরিজ দেখার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে অ্যাটাক অন টাইটান দেখলে। তো সুজুমের সম্পর্কে আর বেশি কিছু আমি বলবো না, সুজুমে খুবই ভালো হয়েছে, মানে হিন্দি ডাবিংটাও আমার খুব ভালো লেগেছে। ইওর নেমের মতো না, ইওর নেমে অতটা ইমোশন আমি পাইনি, কিন্তু মোটামুটি ঠিক আছে। হিন্দি ডাবিং আমি দেখেছি সুজুমে, আমার ভালো লেগেছে সুজুমের কাহিনী। তোমরাও দেখো, তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে। মানে একটু অন্যরকম কিছু দেখবে আই থিঙ্ক, আমি যতদূর বুঝতে পারছি, যে আমি নিজে দেখেছি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করছি জাস্ট দেখো একবার। আর কমেন্ট করে জানিও আমায়, এই ভিডিওতে এসে জানিও কমেন্ট করে যে সুজুমে তোমাদের কেমন লাগলো। ভালো লাগবে গাইস, একবার গিয়ে দেখো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।